মহালয়ার আগেই ৬,৮০০ টাকা অ্যাকাউন্টে ঢুকবে, বোনাসের ঘোষণা রাজ্য সরকারের। নমস্কার বন্ধুরা, একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। উৎসবের মরশুমে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর সামনে আসলো। হ্যাঁ বন্ধুরা, দুর্গাপুজোর আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে অ্যাডহক উৎসব বোনাস। নবান্নের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী 2025-26 অর্থবর্ষে সরকারি কর্মচারীরা ৬,৮০০ টাকা পর্যন্ত বোনাস পাবে। তো কবে থেকে এই বোনাস তারা পাবেন এবং কারা কারা এই বোনাস পাবেন, বেতন সীমা কি রাখা হয়েছে, সে সমস্ত নিয়ে বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে রাখি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যান। তো বন্ধুরা, কবে মিলবে এই বোনাস? রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে অ্যাকাউন্টে টাকা জমা পড়বে। মুসলিম কর্মচারীদের ক্ষেত্রে ঈদুল ফিতরের আগে বোনাস দেওয়া হবে, তবে অন্যান্য কর্মীরা 15 থেকে 19 সেপ্টেম্বরের মধ্যে টাকা হাতে পাবে বলে জানানো হয়েছে। সরকার দাবি করছে এর ফলে সরকারি কর্মচারীদের উৎসবের মরশুম আরও ভালো কাটবে। কারা পাবে এই বোনাস? যেমনটা জানা যাচ্ছে, এই বোনাস পেতে গেলে কর্মচারীদের কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথমত, 6 মাস ধারাবাহিকভাবে চাকরিতে যুক্ত থাকতে হবে। দ্বিতীয়ত, যারা সারা বছর কাজ করেননি তারা প্রো রাটা ভিত্তিতে বোনাস পাবে। তৃতীয়ত, দৈনিক মজুরি কিংবা চুক্তিভিত্তিক কর্মীরাও এবার বঞ্চিত হবে না। যদি বছরে অন্তত 120 দিন কাজ করে থাকে তবে তারাও বোনাস পাবেন। বেতন সীমা নির্ধারণ, তবে এবার যোগ্যতার নিয়মে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। 2025 সালের 31 মার্চ অনুযায়ী কর্মচারীর বেসিক এবং ডিএ মিলিয়ে বেতন 44,000 টাকার কম হতে হবে। কারোর ওই দিনের বেতন সীমার ওপরে থাকলেও যদি অন্তত 6 মাস ধরে 44,000 টাকার নিচে বেতন থাকে তাহলেও তিনি বোনাস পাবেন। অর্থাৎ আগের তুলনায় এবার আরও বেশি কর্মচারীরা বোনাসের আওতায় আসবে বলে জানানো হয়েছে। তবে গত বছর বোনাসের অঙ্ক ছিল মাত্র 6,000 টাকা, আর এবার তা বাড়িয়ে 6,800 টাকা করা হয়েছে। পাশাপাশি গত বছর বেতন সীমা ছিল 42,000 টাকা, এবার তা বাড়িয়ে 44,000 টাকা করা হয়েছে। শ্রমিকদের জন্যও রয়েছে সুখবর। উল্লেখ্য, শুধুমাত্র সরকারি কর্মচারী নয়, বরং শ্রমিক শ্রেণীর জন্যও দারুণ ঘোষণা করেছে নবান্ন। উত্তরবঙ্গের চাষি শ্রমিকরা এবছর 20% উৎসব বোনাস পাবে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স, কার্শিয়াং ও তরাই অঞ্চলের সমস্ত চা বাগানের শ্রমিকদের জন্য এই নিয়ম কার্যকর হবে। জানা গিয়েছে 15 সেপ্টেম্বরের মধ্যে তাদের টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি রাজ্য সরকারের ইস্পাত কারখানার শ্রমিকদেরও বোনাস অনেকটাই বেড়েছে। আগে তারা 900 টাকা পেত, আর এখন পাবে 1100 টাকা করে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।